যখন আয়াত নাযিল হলো, আবু লাহাব বুঝতে পেরেছে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য বদদুয়া করেছে এবং আমি জাহান্নামে যাব। আবু লাহাব যখন বুঝতে পেরেছে, আবু লাহাব তখন বলল, আরে আল্লাহ আমার বিরুদ্ধে বদদুয়া করেছো, আমি জাহান্নামে যাব। মুহাম্মদের সঙ্গে বেয়াদবি করার কারণে মুহাম্মদের কথা মানব না, মুহাম্মদের দাওয়াত গ্রহণ করব না। মুহাম্মদের দাওয়াত যদি সত্যিকারে হয়, মুহাম্মদের কথা যদি সত্যি সত্যি হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার সহায় সম্পদ, আমার সন্তান সন্ততি এবং সহায় সম্পদ যা কিছু আছে, এগুলোর বিনিময়ে আমি জাহান্নামের আগুন থেকে কিয়ামতের দিন বেঁচে যাব। আবু লাহাব কি কর, আল্লাহ আমাকে জাহান্নামে যাব দিবে? আমার সন্তান আছে, আমার সম্পত্তি আছে, অর্থকরী আছে, এগুলো আল্লাহর দিয়া কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে আমি বাঁচবো? নাউযুবিল্লাহ বলেন। টাকা দিয়ে বুঝি আল্লাহ তাকে জান্নাতে দিবেন? সহায় সম্পত্তির বাড়াই দেখে কি কেউ জান্নাতে যাইতে পারবে? আজরাইল কি ঘুষ খায়? ওই জান্নাতের ফেরেশতারা কি ঘুষ খায়? যে জান্নাতের ফেরেশতাদেরকে একটু কিছু টাকা ধরাই দিলেই তারা জান্নাতের দরজা গেট খুলে দেবে আর জাহান্নামী লোক জান্নাতে ঢুকে যাবে পলায় পলায়? সম্ভব? দুনিয়ার লোকে কত অফিস আদালতে কত জায়গায় টাকা চলতেছে, নিজ দিয়া টাকা চলে, সুদ চলে, ঘুষ চলে। ঘুষের টাকা দিয়া চাকরি পায়, ঘুষ দিয়া সুবিধা পায়, কিন্তু কাল কিয়ামতের ময়দানে কোন বান্দা বান্দি ঘুষ দিয়া জান্নাতীরা জাহান্নামীকে ঢোকাবে না। ঘুষ দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়। এই জন্য সম্মানিত হাজির, আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ বদদুয়া করে দিলেন, আবু লাহাব জাহান্নামে যাবে এবং তার সহায় সম্পত্তি যা আছে সব কোনো কিছু কাজে আসবে না। এই জন্য আবু লাহাব কি জন্য যাবে জাহান্নামে? নবীর সঙ্গে বিরোধিতা করার কারণে, নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে। এই জন্য ভাই বন্ধু রে, আপনার হাতে ধরে বলি, পায়ে ধরে বলে, আপনি নবীর বিরুদ্ধে কথা বলবেন না, নবীর বিরুদ্ধে কটাক্ষ বলবেন না। আপনি যদি নবীর বিরুদ্ধে কটাক্ষ করেন, আপনি ঈমান হারা হয়ে পরপারে যাবেন, কবরে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার জন্য জাহান্নামী নির্ধারণ করে দেবেন। আপনারা যখন কবরে যাবেন, কবরের মাটি আপনাকে গসিবে না, কবরের মাটি আপনাকে গসিবে না। মিজানে পুলসিরাতে কোথাও পার পাবেন না। মা বোন, আপনি খেয়াল করে শুনুন, আল্লাহর প্রতি বিশ্বাস ঈমান না আনিয়া, নবীকে ভালো না বাসিয়া নবীর বিরোধিতা করে যদি কবরে যান, আপনি কখনো জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন না। আবু লাহাব জাহান্নামে যাবে। আবু লাহাব জাহান্নামে যাবে নবীর সাথে বেয়াদবি করার কারণে, নবীর বিরোধিতা করার কারণে। পুরুষ ভাইয়েরা খেয়াল করে শুনুন, নবীকে ভালোবাসতে হবে, আল্লাহর প্রতি খাঁটি ঈমান আনতে হবে।